না ওই পাশে ঠিক আছে, মানে এক পাশে ঘুরে না শুধু তুমি এখানে গেলে এখন এটা ভিতরে গেলে তেমন ভালো। হাই গাইস, চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। যেহেতু রোজার ব্লগ, তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। এখানে একটু বুট বাগার দেওয়ার জন্য প্রথমেই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, মশলা, আদা রসুন সব কিছু যা যা আছে দিয়ে কষাইতেছে। রোজার মধ্যে তো ব্লগ আর এত বেশি বড় করা যাবে না, তো শর্টকাটেই তোমাদেরকে দেখাইতেছি আজকে আমাদের ইফতারির জন্য কি কি রান্না করা হলো। এতে এখন বুটগুলো দিয়ে দিচ্ছে। আমার আবার বুটের মধ্যে একটু আলুটা বেশি দিলে ভালো লাগে, কারণ তাহলে বুটটা একদম মাখা মাখা হয়, তো এই কারণে আমরা একটু আলুটা বেশি দিচ্ছি। আপনারা আবার মনে মনে ভাববেন না যে কি বুটের মধ্যে আলু একদম বেশি করে দিয়ে রাখছে। আমার কাছে ভালো লাগে, যার কাছে আর কি যেরকমটা ভালো লাগে, তো এই কারণে আর কি আমরা আলুটা একটু বেশি দিচ্ছি। এখানে আবার আলু, ডাঁটা আর ছোট চিংড়ি মাছ দিয়ে একটা সবজির মতো আর কি রান্না করা হইব। আর মুরগির মাংসটা রান্না করলে কেউ খেতে চায় না, তো মুরগির মাংসটা আর কি এমনি মাইখা রাখছে সবকিছু হলুদ মরিচ মশলাপাতি দিয়ে, ওইটা আর কি রাত্রেবেলা খাওয়ার সময় বাইজা নিব। তো এখন আর কি যে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজির মতো রান্না করতেছে, ওইটার জন্য আর কি এখানে মশলাগুলো সুন্দরভাবে কষাই নিতেছিল। তো আমি কিন্তু অনেক দিন এই ভিডিও বানাইতে পারি না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। তো অনেক দিন পরে আবার ব্লগ বানানো শুরু করলাম। তো এখন কিন্তু আমার আগের মতো ভিউ হয় না, আমার ভিউটা কিন্তু অনেক কমে গেছে। তো আপনারা সবাই কিন্তু আমার ব্লগটা দেখবেন আগের মতো, তারপর হইতেছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যা যা আছে সব কিছু করে দিবেন। এতে এখন মশলাটা যেহেতু কষানো শেষ, এখন ডাঁটা আলু সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষানো হবে। এই পাশে আবার হইতেছে তোমার যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ডাল রান্না করতেছিল। এখানে আবার তরকারিটা একটু হয়ে যেতেছে, এখানে একটু পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার পর আবার চিংড়ি মাছগুলো ভাজা রাখছিল হালকা করে, তো ভাজা চিংড়িগুলো আবার দিয়ে দিচ্ছে। খেলে তাড়াতাড়ি এসে পড়ো, না হলে খেয়ে ঘুমিয়ে থাকবো। নাও একটু খেয়ে নাও। এখন আবার ইফতারির জন্য যে পেঁয়াজগুলো ভাজবো, এর জন্য আর কি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা যা যা আর কি সবজি লাগবে সব কিছু আর কি ভালো করে কাইটা নিতেছে একসাথে, একবারে কাইটা নিয়ে তারপর আর কি পেঁয়াজের মধ্যে, তারপরে বেগুনি আলুর চপ যা আছে সব কিছুর মধ্যে দিবে। তো বেশি করে প্রথমে কাইটা নিলাম এখানে। আর আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কিন্তু রোজার মধ্যে যে আলুর চপ, পেঁয়াজি, বেগুন এগুলো ভাজা হয়, এটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। তো অন্য সময় ভাজা হইলে তখন কিন্তু আর খাইতে ভালো লাগে না। তো এখানে আবার কাঁচামরিচগুলো ঝুড়ি ঝুড়ি করে কাইটা নিতেছে আর কি। পেঁয়াজে ভাজবো, তো পেঁয়াজে ভাজার জন্য আর কি প্রথমে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ যা যা লাগে, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা আর কি যে যেরকম মশলা দেখান, আমরা আর কি সব ধরনের মশলা দিই। তো মশলাগুলো দিতেছে একে একে, তারপরে দেওয়ার পর আর কি এগুলি ভালোভাবে সুন্দর করে হাতে তারপরে মেখে নেবে। এই তো এখন সব কিছু আর কি দেওয়ার পরে এখানে কিন্তু আমার লবণও দিয়ে দিতেছে। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মেখে নেবে। এগুলো ভালো করে না মাখলে কিন্তু পেঁয়াজটা আর কি আনামানামি থেকে যাবে। তো এখন এই যে সুন্দর করে ভালোভাবে এগুলি মেখে নিতে আছে। তারপরে এর মধ্যে আমরা কিন্তু গাইস ডাল আর কি বাড়িতে বাটি না, ডালটা আর কি 3-4 পদের ডাল একসাথে আর কি বানিয়ে আনছিলাম। তো ওইটা আর কি একটু বানানোর কিছুক্ষণ আগে আমরা ভিজায় রাখি, তারপরে আর কি তোমার যে সবকিছু কাটা হয়, তখন কাটা হওয়ার পরে ওই ডাল ভিজানোটার সাথে সবকিছু মেখে নেই। আর আমরা কিন্তু চিংড়ি মাছ বাটা দিই, কারণ পেঁয়াজের মধ্যে যদি চিংড়ি মাছ বাটাটা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এখানে আবার কিছু পরিমাণ চিংড়ি মাছ ছিল যে ওইটা বাইটে রাখছে, ওইটা এখন দিয়ে দিতেছে। এটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা খেতে অনেক মজা হইব, তো এই কারণে আর কি সুন্দর করে দিয়ে দিল। এই তো দেখো কত সুন্দর মাশাআল্লাহ পেঁয়াজগুলো বাইজা নিতেছে। আর রাফসানের দাদুর হাতের পেঁয়াজু আলুর চপ এগুলো কিন্তু খুব মজা হয়, সবাই কিন্তু অনেক পছন্দ করে। এখানে কিন্তু আবার যে আলু চপ বানাবে তার জন্য আলু ভর্তা বানানো হইতেছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া যা আছে সবকিছু দিয়ে দিতেছে। তো এখানে এক এক করে সব মশলাগুলো যেহেতু দেওয়া দিতেছে, তো দেওয়া হইলে আর কি ভর্তাটা বানানো হবে। আমরা কিন্তু আবার আলু ভর্তার মধ্যে সরিষার তেল দিই, তো এখানে আবার একটু সরিষার তেলও দিয়ে দিতেছে। সরিষার তেলটা দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেবে। তো এখন এই যে ভর্তাটাও রেডি করা হয়ে গেছে। এখন চুলার মধ্যে আর কি আলুর চপগুলো দিয়ে দিতেছে। বেসন দিয়ে মাইখা রাখছিল, তো বেসনের ওই ক্লিপটা নিতে আমার মনে ছিল না, আমি একটু অন্য কাজ করতেছিলাম। রোজার দিন যেহেতু, তো সবাই একটু ব্যস্ত থাকি, একটু না একটু কাজ সবার বাসায় একটু বেশি থাকে রোজার সময়। যেহেতু সকাল সকালে রান্না বাড়া করা হয় না, তো দুপুরের পরে আর কি সব কিছু শুরু করি। তো
তো এই তো এখন আবার যে শরবত বানানোর জন্য সব কিছু রেডি করতেছিলাম আমি। এই তো শরবতটা বানানোর জন্য এখানে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিতেছি, একে একে সব কিছু দিতেছি, ট্যাং, চিনি, তারপরে আমি আবার একটু স্কুলের যে ভুসিটা আছে ওইটা ছাড়া আমার শরবত খাইতে ভালো লাগে না, তো আমি একটু বেশি করে ওই ভুসিটা দিয়ে দিলাম। ভুসিটা দিলে আমার শরবতটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমাদের এই ছোট ব্লগগুলো কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই।